ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি তো আমার লাইফের যাবতীয় যা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি, তো এই জিনিসটা না শেয়ার করলেই না। সেটা হচ্ছে ফাইনালি আমার বোনের বিয়ের আজকে দেখা মানে কথা শুরু হচ্ছে, মানে যেটাকে বলে বিয়ের। আমাদের তো বাঙাল বাড়ি, যেহেতু আমার বাপের বাড়িটা বাঙাল বাড়ি, আমাদের মধ্যে কথা আছে পাটিপত্র। তো আমার বোনের বিয়ের পাটিপত্র আজকে সমস্ত রিচুয়ালস হবে। তো আমার পেছনে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ব্যাকড্রপ, এগুলো সব ওরা বসবে, মানে সব ছেলে মেয়ে দুই বাড়ি বসবে। আর আমার বোন এই যে পেছনে সাজুগুজু করছে, তিনি এখনো সাজুগুজু চালাচ্ছেন। ছেলের বাড়ি থেকে সবাই আসবে, ওখানে আমার দিদি সে ফোনে একটু ব্যস্ত। আর এখানে আমার মা রেডি হয়ে বসে আছে। তো আমরা সবাই মিলে প্রচণ্ড এক্সাইটেড। আমার বিয়ে হয়েছিল 2016 সালে, আর 2026 সালে ঠিক 10 বছর বাদে গিয়ে হবে আমার বোনের বিয়ে। তো 10 বছরের পরে হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে বাড়ি। তো সবাই আমরা প্রচণ্ড এক্সাইটেড। তো সব কিছু মিলিয়ে দেখাই তোমাদের কী কী হচ্ছে। আর আমি তো এই জিনিসগুলো তোমাদের সাথে না শেয়ার করলেই নয়, কেননা এত কিছু জিনিস শেয়ার করে এটা করবো না। তো বুঝতেই পারছো তোমরা, আগেও এগুলো নিয়ে প্রচুর ব্লগ হবে, এখনও অনেক কিছু জিনিস আছে। তো চলো দেখি কী কী সমস্ত কিছু আমাদের মানে মোটামুটি জিনিসপত্র হচ্ছে। তো যেগুলো আমি সকাল থেকে করে রেখেছি সেটা আমাদের বাড়ির যে রিচুয়ালস তারই জিনিসপত্র। এই যে ঠাকুর ঘরে সব রাখা আছে, এগুলো আমাদের হয় সমস্ত পাটিপত্রের রিচুয়ালসের জিনিসপত্র। এই যে এখানে আছে পান সুপুরি, এখানে সমস্ত হলুদ, সিঁদুর, তেল, দুব্ব, ধান দুব্ব। এখানে এই কাগজগুলোতেই লেখা হয় পাটিপত্র। খুব সুন্দর। একটু ভিডিও করেছি। কটা থেকে কটা অবধি? কত মিনিট হলো? কটা থেকে পড়ছি? 4:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। 8টা। তো এতক্ষণ তোমরা দেখে তো সমস্ত কিছু বুঝতেই পারছো যে রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছে। আমাদের বাপের বাড়ি যেহেতু বাঙাল বাড়ি, আমাদের মধ্যে একটা নিয়ম আছে, সেটা হলো পাটিপত্র। মানে এটা পাকা কথা বা পাটিপত্র জিনিসটা হচ্ছে মানে এটা আগেকার দিনের রেজিস্ট্রিও বলা যেতে পারে। মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুপক্ষ থেকেই লোকজন আসবে, এসে এখানে ঠাকুরমশাই বসে মানে যা বিয়ের যে সময় দিন কোথাকার হচ্ছে ছেলের বাড়ি মেয়ের বাড়ি সমস্ত জিনিস একটা হচ্ছে পাতার মধ্যে ভালো করে লেখেন, যে হচ্ছে মানে একটা ওই চুক্তিবদ্ধ যে ব্যাপার হয় না, সেই জিনিসটা হয়। আর তাতে ওখানে যারা যারা প্রেজেন্ট থাকবে তারা তারা স্বাক্ষর করে। তো এই সমস্ত এখানে হচ্ছিল। আর এখানে দেখো দুই জামাই, পুরনো জামাই আর নতুন জামাই মিলে গল্প করছে। আর এখানে সমস্ত জিনিসপত্র হচ্ছে, এখানে রয়েছে আমার বাবা, আর এখানে মানে আমাদের যে হবু ছোট জামাই মানে গৌরবের বাবা মা, ওর বোন, তারপরে হচ্ছে জামাইবাবু ছেলে, সবাই এরকম এসেছিলো। মানে আমাদের ছোট্ট করে একদম বাড়ির লোকেদেরকে নিয়েই হয়েছিল পুরো আয়োজনটা। তো এইখানে সমস্ত কিছু লেখা হচ্ছে আর লেখালেখি করছেন ঠাকুরমশাই। আর এই ঠাকুরমশাই কিন্তু আমারও বিয়ে দিয়েছিলেন, মানে আমার বিয়ের সময় এই ঠাকুরমশাই হচ্ছে সমস্ত কিছু করেছিলেন। তো সমস্ত কিছু এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে। আর হয়ে তারপরে ছেলে মেয়ে দুজনকেই হচ্ছে আশীর্বাদ করা হবে, মানে ঠাকুরমশাই আশীর্বাদ করে দেবেন। আর এই দেখো যেই জিনিসটা লেখা হয়েছে সেটা পড়ে শোনানো হচ্ছে, যাতে সমস্ত কিছু ঠিক আছে কিনা, কারোর কোনো মত আছে কিনা বা অমত আছে কিনা সেটা যাতে জানানো হয়। তো এটাই হচ্ছে মেন পাটিপত্র যে রিচুয়ালস, সেটাই। তো যখন সবাই জানিয়ে দেবে যে সবার মত আছে, তারপরে এই কাগজটাতে একটু সিঁদুর, হলুদ এগুলো সমস্ত দেওয়া হয়। তারপরে হচ্ছে তাতে ধান দুব্ব সমস্ত কিছু দিয়ে সিল করা হয়।
তো এই সমস্ত কিছু হচ্ছে, আর এর সাথেই করা হয় মিষ্টি মুখ। এই যে দিদি মিষ্টি নিয়ে আসছে, মানে সবাইকে একটু মিষ্টি মুখ করানো হয়, মানে যেহেতু যেরকম বাঙালি বাড়িতে হয় যে একটা শুভ জিনিস হলে মিষ্টি মুখ করানো, সেই সব। এই যে দেখতেই পাচ্ছ যে দেখো ঠাকুরমশাই এই যেই লেখাগুলো হয়েছে সেই লেখাগুলোর ওপর ধান দুব্য সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন। আর তারপরে হচ্ছে এতে ওই সিঁদুর হলুদ যাবতীয় যা জিনিস সেগুলোও কিন্তু আস্তে আস্তে দেয়া হবে। না না থাক, হলুদ তো সবাইকে দিতে হবে একটু। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত জিনিসপত্র, মানে তেল সিঁদুর সমস্ত কিছু দেওয়া হচ্ছে। আর বললাম না যে হলুদ চা সবাইকে দেওয়া হয়, এই যে হলুদ চা গোলা হয়, এই হলুদ চা কিন্তু আবার সবার গালে অল্প অল্প করে ছোঁয়ানো হয়। এই যে দেখো এবার আসছে আমার বোন, তো এই যে বোন আর গৌরব দুজনকেই হচ্ছে এখানে বসানো হয়েছে। ওদেরকে ঠাকুরমশাই বললেন যে ওদের দুজনকে বসিয়ে এখানে একটু আশীর্বাদ করা হবে। এই যে দইয়ের ফোঁটা দিয়ে তারপরে হচ্ছে একটুখানি তেল সিঁদুর দিয়ে ওদেরকে হচ্ছে ঠাকুরমশাই হচ্ছে আশীর্বাদ করে দিলেন। তো এই সমস্ত কিছু রিচুয়ালসগুলো ছোট 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 করে এই যে দেখো হচ্ছে। আর মানে জিনিসগুলো দেখতে দেখতে আমি এত ইমোশনাল হয়ে পড়েছিলাম কি বলবো, কেননা সেই ছোট্ট বোন, আমার ছোট্ট থেকে দেখছি ছোট বোন মার পিট করে ভালোবাসার সাথে আমরা সব বড় হয়েছি, আর আজকে ওর বিয়ে হবে, মানে এতটাই আমার কাছে জিনিসটা ইমোশনাল ছিল কি বলবো। আর আমি হচ্ছে যেহেতু মেজো, আমি যেরকম বদ্দির সাথে মানে আমার দিদির সাথেও যেরকম অ্যাটাচড, আমি বোনের সাথেও সেরকম অ্যাটাচড। বোনের সাথে আমি বলতে পারি যে আমি বেশি অ্যাটাচড, কেননা আমি যাবতীয় কিছু দিনে হয়তো একবারও যদি ওকে না আমি ফোন করি, আমার মানে দিনটা কমপ্লিট হয় না। মানে আমরা একসাথে ঘুরতে যাওয়া থেকে সমস্ত কিছু মানে একসাথে করেছি, তো একসাথে করি ইনফ্যাক্ট এখনও অবধি। তো মানে সেখানে ওর বিয়ে হচ্ছে, আমি দেখে এতটা ইমোশনাল হয়ে গেছিলাম কি বলবো। মানে আমার ছোট্ট বোনটাও আজকে এত বড় হয়ে যাচ্ছে যে দেখো ও কিন্তু বিয়ে করবে এবার, মানে এতটাই মানে কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারছি না। মানে এত রকমের একটা মিক্সড ফিলিং আসছে, মানে একটা ভালো লাগা, একটা হচ্ছে বোন বিয়ে হয়ে চলে যাবে সেইটার একখানা জিনিস, সমস্ত কিছু মিলিয়ে একখানা মিক্সড, মানে কি বলবো মিশ্র একটা ফিলিংস আছে। মানে জানি না যাদের তোমাদের ভাই বোন আছে আশা করি তোমরা এই ফিলিংসটা বুঝতে পারবে। মানে খুবই একটা কষ্টদায়ক এই জিনিসটা, আনন্দেরও প্লাস কষ্টেরও। কেননা আমি হচ্ছে এই জিনিসটা আরও বেশি করে ফিল করেছিলাম যখন আমার দিদির বিয়ে হয়েছিল। আমার দিদির সাথে মানে আমরা 3 বোন একসাথেই মেনলি থাকতাম, তো আর দিদির সাথে তো আমি একটু বেশিই থাকতাম, কেননা বোন তখন অনেকটাই ছোট ছিল। তো দিদির যখন বিয়ে হয়ে যায় মানে আমার কাছে এতটা একটা ফাঁকা আমি জায়গায় পড়ে গেছিলাম, আমার সেই মানে ঘরটার মধ্যে না আমার মানে পুরো একা একা একটা ফিল এসে গেছিলো মানে দিদি চলে যাওয়ার পরে। তো এখন তারপরে তো আমার বিয়ে হয়ে গেছে, সব জিনিসগুলো আলাদা ব্যাপার হয়ে গেছে। আর এখন আমার বোনের বিয়ে দেখছি, তো সমস্ত কিছু মিলিয়ে একটা আলাদা রকমের ফিলিংস আসছে। তো এই যে দেখো এবার ওরা এসেছে আমাদের গোপাল ভাইদের থেকে হচ্ছে আশীর্বাদ নিতে। এখানে গোপাল ভাইদের থেকে প্রথমে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে তারপরে হচ্ছে সবাইকে বাড়িতে যারা যারা বড় ছিলেন তাদের সবাইকেই এই যে ওরা দুজন মিলে প্রণাম করে নিচ্ছে। তো আপাতত এইগুলোই হচ্ছে মেন পাটিপত্র, যে সমস্ত রিচুয়ালস যেগুলো সমস্ত কিছু হয়ে গেছে। তো এরপরে সমস্ত বিয়ের তোড়জোড় চলবে। তো বুঝতেই পারছো তোমরা, এখন সবে হচ্ছে পাটিপত্র হলো, এরপর আস্তে আস্তে বিয়ের সমস্ত কিছুও তোমাদের দেখাবো। আর আরেকটা জিনিস যেটা এই সেই পাটিপত্রের পেজে করা হয়, একটা কয়েন মানে কাঁচা টাকার মধ্যে সিঁদুর নিয়ে তেল সিঁদুর নিয়ে হচ্ছে সেটা দিয়ে শিলমোহর টাইপের দেওয়া হয়। আর এরপরে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছিলাম নতুন হবু দম্পতির সাথে। আর এইখানে আমি একটা কেকও বানিয়ে এনেছিলাম শুভ পাটিপত্র লিখে, তো এই কেকটাও হচ্ছে কাট করা হবে। তার আগে আমরা তো এখানে প্রচুর খিল্লি করছিলাম, গল্প করছিলাম। আর এই দেখো কেকটা আমি একদম সাদা সিম্পলের মধ্যেই একটু বেশ
এলিগেন্ট টাইপের কেকটাকে বানিয়েছিলাম। আর এই যে ব্যাকড্রপটা দেখছো এগুলোও কিন্তু আমরাই হচ্ছে ডেকোরেট করেছিলাম, আমি আর মৌ মিলে। আর তারপরে এখানে সবাইকে আমার দিদি চা খাওয়ানোর দায়িত্বে আছে, অনেক কাজ করছে বেচারি মেয়েটা। আর এখানে আমরা সবাই মিলে প্রচুর গল্প আড্ডা সমস্ত কিছু করছি। আর কেকটা কাটবে যে মানে আমরা সবাই মিলে এতটাই গল্পে মত্ত হয়ে গেছি যে কেকটা কাটাই হচ্ছে না। তো ফাইনালি দেখলাম যে ওরা বসে বসে গল্পই করছে কেক কি কাটবে। তারপরে এখানে হচ্ছে কেক কাটিং হলো। আর তারপরে যেই সমস্ত গিফটস, আমরা কিছু গিফটস গৌরবের জন্য রেখেছিলাম, তারপরে গৌরবের বাড়ি থেকেও বোনের জন্য কিছু গিফটস এনেছিল, সেগুলো সমস্ত দেওয়া হলো। এইবার সব খাবার দাবারের জোগাড় হচ্ছে। খাবারের মেনু পোলাও, মাটন, স্যালাড, আর এখানে রয়েছে পাতুরি, এই যে চাটনি। আর তারপরে খাওয়া দাওয়া করার পরে আমরা এবার সবাইকে একটুখানি হলুদ লাগিয়ে দিয়েছিলাম, আমরা ভুলেই গেছিলাম হলুদ লাগানোর কথা। তো ফাইনালি সমস্ত কিছুই হলুদগুলো লাগানো হয়ে গেল। তো সমস্ত কিছু হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে চলে গেছে। বাজে এখন 11টা। আর এই যে আমি মুখে পুরো হলুদ মেখে বসে আছি। তো ফাইনালি বোনের কোনো কাজ নেই তো, কোনো কাজ করছে না, সব কাজ করছে আমি, মুখে হলুদ মেখে বসে আছি, শুধু ভিডিও করে যাচ্ছে আর কোনো কাজ নেই। আর বুবুর মুখ কেটে যাচ্ছে। আমাকে তো দেখাই যাচ্ছে না, দেখা যাবে কি করে, আমাকে দেখা যাবে কি করে? আমি 1 মাস আগে ওটি হয়েছে, সেই নিয়েও এত কিছু করেছি, তাও বলছি আমি কোনো কাজ করি না, না। কেউ দেখতে পাচ্ছে না তো, ওই যে সেজে গুজে হলুদ মেখে বসে আছে আর ভিডিও করছে, অনলি ভিডিও। এগুলো ডেকোরেশন কে করেছে? আমি। তো কি হয়েছে সেটা বড় কথা না। সমস্ত হচ্ছে জিনিসপত্রগুলো মিটেছে, তোমরা দেখলে কি কি হলো। তো আমি তো মাঝখানে একটা টাইমে খুব ইমোশনালি হয়ে গেছিলাম, মানে আমার ছোট বোনের বিয়ে হবে, তো আমার একটুখানি ইমোশনাল লাগছিল খুব। তো তারপরে যাই হোক সমস্ত জিনিসপত্র হয়েছে, বেশ ভালোভাবে সব মিটেছে। তো দেখলে তোমরা তোমাদের কেমন লাগলো সমস্ত আমাদের এই পাটিপত্র রিচুয়ালস অবশ্যই কমেন্টে বলো। আর তোমরা সকলে ওদেরকে অনেক 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 ভালোবাসা দিও, তোমাদের আশীর্বাদ একান্ত কাম্য। তো ব্লগটা আজকে করছে এখানেই শেষ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।